চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে। চট্টগ্রামের বলখালীতে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট। শিরোনাম হবে তুমি ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম সব। চট্টগ্রাম জেলা রেফারিজ অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য, বলখালী উপজেলার পোপাদিয়া বাদামতলে শুক্রবার সন্ধ্যায় পোপাদিয়া বাদামতল স্পোর্টিং ক্লাবের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির সদস্য মেহেদী হাসান সুজন। টুর্নামেন্টের উদ্বোধন করেন পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মুসলিম মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ জাকের হোসেন। আমরা চাই রাজনীতি তারাই করুক যারা মানুষের কল্যাণে রাজনীতি করে। আমরা চাই আমাদের ছাত্র সমাজ, আমাদের যুব সমাজ লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে সমস্ত জায়গায় তারা অবদান রাখুক, মানুষের জন্য তারা কাজ করুক। তাদের আগামী একটি প্রজন্ম আমাদের মধ্যে গড়ে উঠুক। আগামী একটি দফার মধ্যে খেলাধুলার একটা দফা। তাই বিগত সরকারের আমলে আমাদের যুবক ভাইয়েরা এই খেলাধুলা থেকে বঞ্চিত ছিল, বিভিন্ন মাদকের প্রতি আসক্ত ছিল। আজকে যে বিএনপির আমাদের কর্মী ভাইয়েরা এই উদ্যোগ নিয়ে আমাদের 11 জনের ভবিষ্যৎ জিয়া শক্তি শ্রমিকদেরকে এই খেলার মধ্যে আকৃষ্ট করে। আমরা দেখেছি এই খেলাগুলো বড় বড় টিভির পর্দায়, অনেক বড় বড় টিভির পর্দায় দেখেছি। আজকে আমি এই বিলের মধ্যে দেখি অনেক আনন্দিত। এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম চৌধুরী, পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক SM ইকবাল, সাবেক ইউপি সদস্য আবু নাসের মুন্নান ও বিএনপি নেতা মোহাম্মদ সবুর আলম। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পোপাদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল সালাম ছোটন। ম্যাচ পরিচালনা করেন রেফারি ফজলুল মুনতাসির রুবাই। তার খেলা শুরু হয়ে গেল। প্রতিদ্বন্দ্বিতা করছেন ভয়ঙ্কর খেলোয়াড়। উদ্বোধনী ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারে। এতে শরীফপাড়াকে 2-1 গোলে হারিয়ে জয় পায় রোহাইপাড়া। অত্যন্ত লম্বা দেহের খেলোয়াড়, দরিয়া ডিফেন্ডারে খেলছেন জবাই হাসান, বিপদগামী একজন খেলোয়াড় শরীফপাড়া। স্থানীয় ক্রীড়াঙ্গনে এই ধরনের আয়োজন তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে বলে আশা আয়োজকদের। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.